কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমেস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টই পাস কোর্সে রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি ছিল নেহেরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনটি তোমাদের কিন্তু এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি তোমরা খাতায় লিখে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও, কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। দেখো উত্তরটি দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি। বিশ্বের ছোট বড় প্রতিটি রাষ্ট্রের নিজস্ব পররাষ্ট্রনীতি রয়েছে। পৃথিবীর অন্য সব রাষ্ট্রের মতো ভারতের একটি পররাষ্ট্রনীতি রয়েছে। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার হলেন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রতিটি দেশের পররাষ্ট্রনীতির কিছু নিজস্ব মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। ভারতের পররাষ্ট্রনীতি বা নেহেরুর বৈদেশিক নীতির যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর বৈশিষ্ট্য রয়েছে জোট নিরপেক্ষতা। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পৃথিবীর যখন দুই মহাশক্তিধর রাষ্ট্র যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পরস্পর বিরোধী জোটে বিভক্ত হয়ে পড়েছিল, তখন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জোট নিরপেক্ষতা নীতির সূচনা করেন। ভারতীয় পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষতার যে নীতির কথা ঘোষণা করা হয় তাতে এটা স্পষ্টভাবে বলা হয় যে ভারত কোনো বৃহৎ শক্তি জোটে বা সামরিক জোটে যোগ দেবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে এশিয়া ও আফ্রিকা সদ্য স্বাধীন দেশগুলিকে নিয়ে ভারতের দুই মহাশক্তিধর রাজ্যের বাইরে একটি জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলবে। 2 নম্বর বৈশিষ্ট্য রয়েছে সাম্রাজ্যবাদ বিরোধিতা। ভারতের পররাষ্ট্রনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হল সাম্রাজ্যবাদ বিরোধিতা। ভারতবর্ষ বহুকাল আগে থেকেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে এসেছে। তাই পরাধীন অবস্থাতেও ভারত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন, বয়কট, ধর্মঘট, মিটিং, মিছিল প্রভৃতি মাধ্যমে সোচ্চার হয়েছে। স্বাধীনতার পর ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি সাম্রাজ্যবাদী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। 3 নম্বর পয়েন্ট রয়েছে, 3 নম্বর বৈশিষ্ট্য নয়া উপনিবেশবাদের বিরোধিতা। ভারতের বিদেশ নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল উপনিবেশবাদের বিরোধিতা। উপনিবেশবাদ বলতে এমন এক ধরনের নতুন কৌশলকে বোঝায় যার মাধ্যমে সাবেকি উপনিবেশবাদ নিজের আধিপত্য কায়েম করতে এবং শোষণ বজায় রাখতে সক্ষম হয়। উপনিবেশবাদ তার শাসন ও শোষণ কায়েম রাখতে যে মাধ্যমগুলি ব্যবহার করে থাকে সেগুলি হলো সামরিক জোট গঠন, অন্য রাষ্ট্রের অভ্যন্তরে সামরিক ঘাঁটি স্থাপন, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদ বা নাশকতামূলক কাজকর্মের মতদান প্রভৃতি। এরপর নেক্সট বৈশিষ্ট্য রয়েছে 4 নম্বর জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন। পৃথিবীর বিভিন্ন দেশ জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন ভারতের পররাষ্ট্রনীতির একটি প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা, আমেরিকার দেশগুলিতে স্বাধীনতার জন্য যে মুক্তি আন্দোলন গড়ে ওঠে ভারত তাতে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। 5 নম্বর বৈশিষ্ট্য রয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। যুদ্ধ নয়, ভারত বরাবরই শান্তির সপক্ষে তার অবস্থান ঘোষণা করে এসেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভারতের ঐকান্তিক প্রয়াস আজও জারি রয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভারতের পঞ্চশীল নীতি একটি উল্লেখযোগ্য ইতিবাচক পদক্ষেপ। নেক্সট বৈশিষ্ট্য রয়েছে 6 নম্বর প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্ভাব ও সম্প্রীতি রক্ষা। ভারত বরাবরই প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্ভাব ও সম্প্রীতি বজায় রেখে চলতে চেয়েছে। ভারতের বিদেশ নীতির এটি একটি অন্যতম মৌলিক উপাদান। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্ভাব ও সম্প্রীতি বজায় রাখতে ভারত যে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে চলেছে তা তার বিদেশ নীতিরই একটি অঙ্গ। 7 নম্বর বৈশিষ্ট্য রয়েছে সামরিক হস্তক্ষেপ ও সামরিক আগ্রাসনে বিরোধিতা। আঞ্চলিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা ভারতের একটি ঘোষিত নীতি। এই নীতির প্রশ্নে ভারত কখনো আপোস করেনি। তাই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ
সামরিক হস্তক্ষেপ বা সামরিক আগ্রাসনকে ভারত মেনে নেয়নি। ঠান্ডা লড়াইয়ের যুগে সুয়েজ সংকটের সময় 1956 খ্রিস্টাব্দ ব্রিটেন, ফ্রান্স ও ইজরায়েলের যৌথ আক্রমণের বিরোধিতা করেছিল। তাই ঠান্ডা লড়াইয়ের পরবর্তী যুগে একবিংশ শতাব্দীতে ইরাকের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ বাহিনীর সামরিক আগ্রাসনকে অনুমোদন দেয়নি ভারত। সর্বশেষ পয়েন্ট রয়েছে মন্তব্য। সবশেষে একথা নির্দ্বিধায় বলা যায় যে শান্তি ও সৌভ্রাতৃত্বের যে প্রাচীন ঐতিহ্য বহু যুগ ধরে ভারতকে সমৃদ্ধ করেছে, ভারতের বিদেশ নীতিতেও তারই প্রতিফলন দেখা যায়। তাই ভারতীয় বিদেশ নীতি তার স্বকীয় বৈশিষ্ট্যে আজও অদ্বিতীয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। নেহেরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি কী তা আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওতে।